বে হইল রে বাবু মসুনু মানা বেমানা কদম দোষ হন্তি হে মোলোকে তো রে বাবু হালাকে মারিল। আজ আমরা পৌঁছে গেছি সুন্দরবনের শেষ দ্বীপের একদম শেষ প্রান্তের একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে, যেখানে এখনও জীবন্ত রয়েছে শত শত বছরের পুরনো লোকসংস্কৃতি ও ঐতিহ্য। এই দেখুন, এইখানে অনুষ্ঠান পালন হচ্ছে ওনাদের। পা ধুয়ে দিতে হয়? হ্যাঁ, এটা একসাথে পা করে রেখেছেন? এটা দুবিয়ান, ছেলের মা আর মেয়ের মা। মেয়ের মা। বিয়ের পর এখানে অনুষ্ঠিত হয় এক অনন্য সামাজিক উৎসব, যেখানে বর ও কনের পরিবারের মধ্যে গড়ে ওঠে আত্মীয়তার বন্ধন। কাটা যেতে পেন। এই বিশেষ মিলন উৎসবে গ্রামের মানুষ একসঙ্গে জড়ো হয়ে আনন্দ উপভোগ করে নেন এবং নিজেদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেন। মাদলের তালে তালে নাচ, লোকগানের সুর আর হারিয়ার আসরে মুখর হয়ে ওঠে গোটা গ্রাম। চারিদিকে উৎসবের আবহ, হাসি, আনন্দ, আত্মীয়তার বন্ধনে ভরে ওঠে সুন্দরবনের এই দূরবর্তী জনপদ। বিয়ে হলো নাকি? বিয়ে না, বিয়ে আগে হয়েছে। আচ্ছা আচ্ছা, কার ওই বড় চুল পড়ছে কার? ও, আধুনিকতার ছোঁয়া খুব কম পৌঁছালেও এখানকার মানুষ আজও বাঁচিয়ে রেখেছেন তাদের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি এবং জীবনধারা। আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই বিরল উৎসবের নানান মুহূর্ত, জানব তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং গ্রামীণ জীবনের কিছু অজানা গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সুন্দরবনের এই শেষ দ্বীপের মানুষের জীবন ও ঐতিহ্য আপনাকে অবাক করবেই। কথা বলছি কিন্তু ওনাদের ভাষায় কথা বলছেন। কি আমি বুঝতে পারছি না ভাষা। নমস্কার, সুন্দরবনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপের একদম শেষ গ্রামে এবং একটা আদিবাসী গ্রামে। গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো পুরো নজর কাড়া বা মনোমুগ্ধকর। আর আমার সামনে একটা পাখি যাচ্ছে, কি সুন্দর ডাক। যাই হোক, এখানে থাকছে একটা আদিবাসী গ্রাম এবং গ্রামের বিশেষ কিছু রিচুয়ালস আজকে আপনারা এখানে পালন হচ্ছে। আমি আপনাদের দেখাবো। আমিও এটা জানতাম না, এই রিচুয়াল সম্পর্কে আপনারাও হয়তো জানেন না, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং খুব আকর্ষণীয় হবে। ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, এখানে একটা নৌকো রয়েছে, নৌকোটা পুরো ভাঙাচোরা, আর ওখানে একটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, মাত্র একটা বাড়ি। আর এই নিচে যে খাড়িটা রয়েছে, খাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, নৌকোগুলো প্রায় ভাঙা এখানে। আর ওই দাদু ওখান থেকে মাছ ধরছে, তবে মাছ কতটা ধরতে পারছে সেটাও একটা বিষয়। এখন তো ভাটা চলছে। আর এখানে এই নৌকাটা দেখুন। আমি যে এই দিক থেকে ওই দিকে যাব সেটা যেতে হয়তো পারবো না, কারণ নিচে তো জল কাদা রয়েছে। যদি একটু জায়গা থাকে তাহলে সেই জায়গা দিয়েই ওদিকে যাওয়ার চেষ্টা করব। জোয়ার আসলে কি এখানে জল চলে আসে? পুরোপুরি ভর্তি হয়ে যাবে? ও, মানে এই যে নৌকাগুলো রয়েছে তখন কি ভাসিয়ে নিয়ে চলে যাবে? আচ্ছা আচ্ছা, এই দেখুন নৌকা এখানে রয়েছে, আর এখানে ওই দাদু হচ্ছে জাল পাচ্ছে। আর আমি যেখান থেকে হাঁটছি এখানে তো জল চলে আসবে, এখানেও জল চলে আসবে। তো এখন ভাটার জন্য আমি এখান থেকে হাঁটতে পারছি, নাহলে এখানেও জল চলে আসবে, আমাকে এই ওপর দিয়ে হাঁটতে হতো। আর একটা বাড়ি রয়েছে এখানে দেখুন, এটা হচ্ছে পুরোপুরি দ্বীপ মতো হয়ে যায় তখন যখন জোয়ার চলে আসে। আর এই সমস্ত মানে অংশগুলো পুরোপুরি জলে ভেজা থাকে জোয়ারে। ভাটা বলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেতে পারছি। আর এখানে দেখুন একটাই বাড়ি রয়েছে, পুরো নদীর পাশে একটা মাত্র বাড়ি। আর সামনে দেখুন এখানেও জলাশয়, বড় পুকুর,
তবে যদি জোয়ার হঠাৎ করে চলে আসে তাহলে আমাদের দৌড়ে পালাতে হবে, আর কোনো উপায় নেই। এই একটা বাড়ি রয়েছে এবং বাড়ির চারপাশে এরকম নেট দিয়ে ঘেরা, যাতে আমি যে হাঁটছি এখানে বালি কিন্তু পা ডেবে যাচ্ছে, তো নেট দিয়ে ঘেরা যাতে জল আসলেও এইটুকু জেগে থাকে এবং কিছু না চলে যায় এখান থেকে। তো কেউ আছে কি বাড়িতে? উপরে খড় দিয়ে ছাওয়া, তবে যেতে ভয় করছে, পোকামাকড় থাকতে পারে। তবে বাড়ির সামনে এইরকম তালা দেওয়া, এখানে তো কাজে গেছেন, এইরকম বাড়ি থাকলে এখানকার মানুষের সাথে কথা বলে জানা যেত যে একদম নদীর পাশে, নদীর একদম তীরেই বলা যায়, জোয়ার আসলে কীভাবে যাতায়াত করে। কারণ জোয়ার আসলে শুধু বাড়িটাই উঁচু হয়ে থাকে আর পুরোটা তো জলে ডুবে যায়। আর আমি হাঁটছি বাঁধ কাম রাস্তা, সুন্দরবনের এই বিষয়টা কিন্তু বেশ ভালো, বাঁধ কাম রাস্তা দুটো একসাথেই হয়। এ দেখুন আমার সামনে একটা ছোট্ট জলাশয়, তারপরেই নদী। তবে নদীটা এখানে যথেষ্ট সরু, দেখুন কত বড় বড় নৌকা এখানে রাখা। জোয়ার আসলে যখন এগুলো ভর্তি হয়ে যাবে তখন এগুলো বের করবে, আর নিচে গুড়ি দিয়ে রাখা, 1 2 3 4 5 6টা দড়ি দিয়ে বাঁধা যাতে না পড়ে যায়। এটা কি খাল না নদী? এটা খাঁড়ি। খাঁড়ি, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে, হ্যাঁ, এই খাঁড়িটা হচ্ছে এটাকে বিচ্ছিন্ন করেছে, ওটা একটা আলাদা আইল্যান্ড। ও এটা একটা আলাদা আইল্যান্ড, ওপাশেরটা ওর নাম কি ওই আইল্যান্ডের? ওটা হচ্ছে কাঁকড়ামারি যায়, কাঁকড়ামারি, চর। কাঁকড়ামারি চর। আর ওটা তো পুরোটা এরকম ম্যানগ্রোভ দিয়ে, কিন্তু ওর ভেতরে একটা ফরেস্ট অফিস রয়েছে, একটা ফরেস্ট অফিস রয়েছে, আর কিচ্ছু নেই। যেমন জম্মুদ্বীপে একটা ফরেস্ট অফিস রয়েছে, ওইরকমই। ওইরকম জম্মুদ্বীপে কিন্তু থাকে ফরেস্ট অফিসাররা। না থাকে, এখানেও থাকে ওখানেও থাকে। তো যারা ফরেস্টে কাজ করে, তো এই সমস্ত জায়গায় থাকলে তো তাদের প্রাণ হাতে নিয়ে থাকতে হয়। হাতে নিয়ে থাকতে হয়। হিংস্র প্রাণী বলতে ওই শুকর থাকে, বুনো শুয়োর যেগুলো, বনশুয়োরগুলো, আর সাপটা প্রচুর দেখা যায়। সাপ প্রচুর দেখা যায়, বহুত বিষাক্ত সাপ রয়েছে তো। প্রচুর দিয়ে রয়েছে। আর কিছু হরিণ থাকে, যেমন জম্মুতে কিছু হরিণ আছে। হরিণ আর বাঘ থাকে না দিকে? বাঘ থাকে, বাঘ এদিকে থাকে না। বাঘের জঙ্গলে জেনারেলি কি হয়, ওই নেট দিয়ে ঘেরা থাকে। নেট দিয়ে ঘেরা থাকে। বাঘের আক্রমণ এদিকে হয় না, যেমন মইপিঠে হয় এদিকে প্রচন্ড পরিমাণে, এগুলো এদিকে হয় না। সমুদ্র লাগোয়া তো, সেই জন্য এদিকটা এতটা বাঘ আর কুমিরের ভয়টা এদিকে থাকে। ও আর একটা বিষয়, যেটা হচ্ছে কুমিরমারি আইল্যান্ড, কুমিরমারি দ্বীপের পাশে কিন্তু প্রচুর বাঘের আক্রমণ হয়, তেমন এদিকে হয় না। আচ্ছা দেখুন, পুরো আমি যে হাঁটছি পা কিন্তু ডেবে যাচ্ছে। জোয়ার হলে তো পুরোপুরি জল ভর্তি হয়ে যায়, ওই পর্যন্ত জল চলে যায়, যেই পর্যন্ত আমরা এই রাস্তাটা দেখালাম যেখানে নেমেছিলাম ওইখান থেকে। আর আমি হাঁটছি ঘাসের উপর দিয়ে, তবুও এইখানে পা পুরো ডুবে যাচ্ছে। আর এপাশে হরিণ দেখা যাবে এখন, আসে না জেনারেলি হরিণ, নাকি মানুষরা দেখলে পালিয়ে যায়। ছোট্ট একটা খাড়ি, এই খাড়িটাই পুরো একটা আলাদা আইল্যান্ড তৈরি করেছে ওপাশে, কাঁকড়ামারি আইল্যান্ড। তবে কাঁকড়ামারি আইল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে, কিভাবে যাব, যেতে তো পারবো না, পারমিশন নেই তো যাওয়ার। পারমিশন নিলে যেতে দেয় ওই ওদের, মানে যারা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে, হ্যাঁ ওদেরকে বললে ওরা অনেক কিছু সময় অ্যালাউ করে, তো ওরা সঙ্গে থেকে আবার পার করে দেয়। এই আচ্ছা, সাইড থেকে একটা পারানোর জায়গা আছে, ওই শোলার মধ্যে করে বের করে। ও মানে আচ্ছা, থার্মোকল হয় না, হ্যাঁ হ্যাঁ, থার্মোকল দিয়ে ওই নৌকো টাইপের করা থাকে, হ্যাঁ। ওই পার থেকে ওই পারে দড়ি দেওয়া থাকে, আচ্ছা আচ্ছা। টেনে চলে যায়। একটু জায়গা, খাইটা তো ও খাইটা ছোট, হ্যাঁ, মানে এখান থেকে টেনে ওপার চলে নামতে গেল। গেলেও তো মোটামুটি পা ভিজে যাবে। আর যখন যদি এমনি কেউ নামতে যায়, পেরোতে যায়, পেরোনো যাবে। তাই ডুব জল নেই ওখানে? না, ওই হাঁটু জল হবে এখন। আর জোয়ার হলে তো প্রচুর, জোর হলে অনেক জোর। আর এখানে দেখুন মাছ ধরে নিয়ে আসছে, আর মাছ ধরা দেখতে কিন্তু আগ্রহী, মাছ দেখতে সবারই ভালো লাগে এবং ওরা চলে গেছে মাছ দেখতে। তবে এইখান থেকে হাঁটতে গেলে বেশ ভালো সতর্কভাবেই হাঁটতে হবে। এই দেখুন ইনি মাছ ধরে নিয়ে এসে, দেখুন কাঁকড়া দুটো, পুরো সুন্দরবনের মেঠো কাঁকড়া, কামড়ে দেবে না তো? কাঁকড়া ধরলেন কি করে? কাঁকড়া কি জালে পড়েছে? কাঁকড়া জালে পড়েছে, আর মাছ এখানে চিংড়ি মাছ রয়েছে, ছোট ছোট চিংড়িও রয়েছে আর বড় চিংড়িও রয়েছে, বাগদা চিংড়ি। ও কাঁকড়া অনেক রয়েছে তো নিচে, দুটো না, দুটো ওপর থেকে দেখা যাচ্ছে। দেখুন কাঁকড়া মাছ কত রয়েছে। বিক্রি মানে মাছ ধরেন নাকি, এটা আপনার পেশা? মানে মাছ বিক্রি করবেন না খাবেন?
আচ্ছা, উনি লজ্জা পাচ্ছে বলতে। যাই হোক, যদি আমরা পুরোটা নিই কত টাকা নেবেন? আচ্ছা ঠিক আছে। তুমিও মাছ ধরছিলে? দেখো ওরাও মাছ ধরছিল। উনি কথা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ ক্যামেরার সামনে তো আসেনি, তো এরকম লাজুক ভাবটা রয়েছে ওনার। যাই হোক, আমি সামনের দিকে এগোই। দেখুন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার অবস্থাটা দেখুন। আমরা আছি সুন্দরবনের শেষ দ্বীপের একদম শেষ প্রান্তে, আর এই জায়গাটায় ম্যানগ্রোভ উদ্ভিদ তো এদিকে রয়েছেই, আর এখান থেকে দেখুন এগুলো কিন্তু ওই ছোট ছোট ভেলা ঠেলা এগুলো নিয়ে যায় ওদিকে। একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। এটা ফলসা ফুল হতে পারে, কিছু ফুল হয়ে রয়েছে আমার সামনে, আমি বুঝতে পারছি না কি ফুল। অনেক উদ্ভিদের নাম আমরা জানি না, সেরকম গন্ধ পাচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, পুরো আইল্যান্ডে বাড়ি রয়েছে কিন্তু বেশি না, 5,000 মতো। আর 5,000 মতো বাড়ি রয়েছে, আর জনসংখ্যাও খুব একটা বেশি না। 22,000 মানুষ থাকে এখানে। 22,000 মানুষ থাকে, 5,000 বাড়ি। মৌসুনী আইল্যান্ডের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। পুরো মৌসুনী আইল্যান্ডের কথা বলছি। এই হচ্ছে তথ্য। আর যদি মৌসুনী আইল্যান্ডের কথা হয়, তাহলে প্রথমেই আসে যে ওই বিভিন্ন ক্যাম্প এগুলো। তবে ক্যাম্প ছাড়াও বা এই সমুদ্রের ওই দৃশ্য ছাড়াও পুরো আইল্যান্ডে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে। তার মধ্যে এটা একটা। এটা কি গাছ আর কি ফুল হয়ে রয়েছে এগুলো? সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। ওই সুন্দরবনে যে গাছগুলো হয় না, ওইগুলি একই। সুন্দরবনের লোক হয়ে আমিও তো জানি না কি গাছ। হ্যাঁ, এটাকে কি ইয়ে গাছ বলে? ফলসা কি? না 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 না, আরেকটা কি নাম আছে? ফলসা না খোলসে? খোলসে ফুলের নাকি ভালো মধু হয়, ওটা হয়, কিন্তু আমার নামটা ঠিক মনে কিন্তু পড়ছে গন্ধ না। আসছে একটা, কিন্তু ফুলেরই গন্ধ, ফুলের গন্ধ। মাতাল করা গন্ধ, বেশ ভালো লাগছে। এটা কিন্তু ওই মধু হয় না, মৌমাছি, মৌমাছিরা এই এটা ভালো পছন্দ করে খেতে। ও, মধু হয়? মধু হয়। তাহলে কি ফুল হতে পারে জানি না। যাই হোক, নামটা আমার মনে আসছে যাচ্ছে, পেটে আসছে মুখে আসছে না, সেরকম অবস্থা। যাই হোক, বেশ ভালো গন্ধ, কিন্তু একদম মাতাল করা একটা গন্ধ। ব্যাপার হচ্ছে এই যে হরগোজা ফুল, হরগোজা ফুল আমার সামনেও একটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন হরগোজা ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমি এই দেখুন, এই ফুলটা সুন্দরবনের বিভিন্ন মানুষেরা, আমি জানতাম না, ওই দাদাই বলল যে আমাদের ঘোরাচ্ছে। এই যে এই ফুলটা রয়েছে, এই ফুলটা সুন্দরবনের যে মানুষেরা রয়েছে, তাদের এই গরু পোষে, সেই গাভীন গরুর পায়ে শিকড়টা বেঁধে দেয়, এই গাছের শিকড়। তাদের বিশ্বাস এই শিকড় বাঁধলে গরুর বাচ্চা নষ্ট হবে না, থাকবে, এই হচ্ছে তাদের বিশ্বাস। আর এই দেখুন, এটা হচ্ছে পুরো মশারি দিয়ে ঘেরা। আমি যদি ওইদিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে যেতে পারবো কি? এখানে একটা আওয়াজ আছে টুংটুং করে, এটা ফিশারি, একদম পাশেই এটা ফিশারি। আর সমুদ্র থেকে যেই বাগদা চিংড়ির মিনগুলো ধরা হয়, বাগদা চিংড়ির যে ছোটো ছোটো বাচ্চাগুলো মিনগুলো, সেগুলো এখানে চাষ করা হয়। দেখুন উনি আসছেন, হয়তো খাবার নিয়ে আসছে। এটা কি মাছের খাবার? ও, এই পাশে যাওয়া যাবে? যাওয়া যাবে না? না, বাইরের জীবাণু? ও আচ্ছা আচ্ছা। এটা কি মিষ্টি মিষ্টি জল না নোনা জল? নোনা জল। কি বাগদা চিংড়ি রয়েছে? ভ্যানামি চিংড়ি। ও দেখুন, বড় হয়েছে নাকি ছোট? মাঝারি হয়েছে এখন, এখন ওই 17-18 গ্রাম করে, তাহলে তো একদম ছোটই রয়েছে। আর যদি আমরা এখানে ঢুকি, তাহলে ওই পাশ দিয়ে ঢুকতে হবে, অনেকটা ঘুর, পুরো প্রায় 2 বিঘা জমি রয়েছে। এটা 3 বিঘা, 3 বিঘা জমির ওপরে বড় এরকম চাষ করছেন উনি, চিংড়ির চাষ। আপনারই তো জমি নাকি? আপনি চাষ করছেন শুধু চিংড়ি? শুধু চিংড়ি। দেখুন, আর টুংটুং করে বাজছে, ওটা কি? ও, পাখি যাতে না আসে তার জন্য। আর এখানে দেখুন একটা পাখির ডাকছে। আমি এই গন্ধ মানে নাকে আসে, তো আমি আর নিচে না নেমে থাকতে পারলাম না। দেখুন কি সুন্দর ফুলগুলো। আর এইখানে দেখুন, এইগুলো কি কেওড়া নাকি? না, এ তো অন্য কিছু গাছ হতে পারে।
গুগলে দিলে গুগল জানবে কি এত? এই গাছটা কিন্তু খুব সুন্দর, মানে ফুলটা দারুণ লাগছে। তবে সুন্দরবনের প্রত্যেকটা গাছই প্রোটেক্টেড, রেস্ট্রিক্টেড, কিচ্ছু করা যাবে না, ছেড়া যাবে না। ওই জন্য কিন্তু আমরা ছিঁড়ছি না। দেখুন এখানে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ক্যামেরায় যদি এই ছবির সাথে সাথে গন্ধ ধরা পড়তো তাহলে আরও বিষয়টা ভালো হতো, মানে একদম অ্যাকুরেট জিনিসটা আপনারা বুঝতে পারতেন। দারুণ সুন্দর। ফুলটাই বলছি। আচ্ছা, এই দাদা গুগল করলো, এটা হচ্ছে হরগোজা ফুল, যেটা আমি দেখালাম এই যে নীল রঙের, এটা হচ্ছে হরগোজা ফুল। তবে এটা কি ফুল এখনো পর্যন্ত বের করতে পারিনি। এটা হরগোজা। আর এটা কি ফুল? এটা আমি গুগল করলাম। এটা কি জানো? ওটা হচ্ছে কেওড়ার ফুল এসছে। কেওড়া ফুল? এটা এটা কি কেওড়া শিওর? আমি জানো শিওর কেওড়া এটা। আর এগুলো কি কেওড়া? লম্বা পাতাটা হ্যাঁ কেওড়া। এটা কেওড়া হবে? বাহ, ছোট ছোট তো প্রচুর, মানে এগুলো যদি ফল হয় প্রচুর ফল হবে। আর কেওড়া কিন্তু বিশাল টক খেতে। কেওড়া নিয়ে গেছিলাম এবার শামশেরনগর থেকে, কেওড়া চাটনি খেয়েছিলাম, বিশাল টক। কেওড়া ফুলের যদি মধু হয় তাহলে তো ভালোই। আমি এতক্ষণ নাম উদ্ধার করতে পারিনি, ইভেন গুগলে দিয়েও নাম পাইনি। দেখুন কত কেওড়ার ফুল হয়ে রয়েছে, ফুল ফল বেশ ভালো। আর এখানে আমার সামনে একটা গর্ত রয়েছে, এটা হচ্ছে কাঁকড়া ধরার গর্ত। কাঁকড়া এখান থেকে ধরেছে। এই দেখুন একজন কাকু ওখানে স্নান করছেন। জল ঠান্ডা না গরম? জল গরম। ও, আপনাদের এদিকে তো মানে কল ঠল পুতলে জল পাওয়া যায় না, সব নোনা জল। সরকারি জল দিয়েছিল, টাইম জল। আমাদের এই ধারে জল আসেনি। কোনো জায়গায় আসেনি শুনছি। না, সে ঢালাই রাস্তা জল গেছে, আমাদের এই রাস্তা জল আসেনি। এদিকে আসেনি। আজ বোতলটা দেওয়া আছে কেন? ওটা পাইপ আছে, মানে মোটরে জল দেওয়া হয়। ও আচ্ছা। লোকের বাড়ি থেকে মোটর এনেছি, হ্যাঁ। জল দেওয়া হচ্ছে কোথায়? এই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। তো মোটর করে জল তোলা হয় এখান থেকে, ওই জন্য পাইপটা নির্দিষ্ট করার জন্য ওখানে রেখে দিয়েছেন বোতলটা। হ্যাঁ। আর মাছ আছে নাকি পুকুরে? না না, মাছ নেই, খুব কম। কম মাছ। ছোট্ট একটা পুকুর আপনাদের? হ্যাঁ। পুকুরে নোনা জল না মিষ্টি জল? না, এটা মিষ্টি জল। মিষ্টি জল। মানে আপনাদের তো এইখানে বাসন ধোয়া, জামা কাপড় কাচা, স্নান করা সব তো পুকুরের ওপর নির্ভরশীল। সব পুকুরে। আর পানীয় জল কোথা থেকে আনেন? হ্যাঁ, ভিতর থেকে নলকূপ থেকে আনা হয়। নলকূপ থেকে রয়েছে নলকূপ? হ্যাঁ, পুরো গ্রামে কটা আছে? সেটা বলতে পারবো না। ও, এই হচ্ছে অবস্থা। দেখুন উনি অনেকক্ষণ ধরে স্নান করছেন, মানে এত গরম, ওই জন্য জলের নিচে মনে হয় ঠান্ডা আছে, উপরটা গরম। হ্যাঁ, জলটা মানে তত বেশি জল থাকলে গরম ঠান্ডা হয়। হুম। কম জল আছে, গরম হয়। আপনি দাঁড়িয়ে আছেন ওখানে? না, আমি এই তো। ও, ওইটুকু জল এখানে আপনি বসে আছেন? আচ্ছা, পুরো পুকুরে এইটুকু জল? না, ওদিকে একটু বেশি। যখন জোয়ার আসে, জোয়ারের জল এদিকে চলে আসে না? হ্যাঁ, এই বাঁধে মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হয়ে যায়। জোয়ারের জল আসলে তো এটাও নোনা জল হয়ে যাবে। ও, সোর্স করে নোনা জল ঢুকে যায়। ধুয়ে যায় না? তাহলে তো মাছ থাকবে না তাহলে আর। না, ঠিক আছে, আমি দেখালাম। আর এই পুকুরটা দেখুন কত গভীর, বিশাল গভীর। মাছ চাষ করা হবে তো নাকি? হ্যাঁ। কি কি মাছ চাষ করা হয় এখানে পুকুরে? মাছ চাষ করা হয়, পোনা মাছ চাষ করা হয়, কাতলা মাছ, পোনা, কাতলা, কানা, রূপচাঁদা, রূপচাঁদ, মানে সব মিষ্টি জলের। সব মিষ্টি মাছ হয় ওখানটায়। তো বর্ষার আগে তো পুকুর ভর্তি হবে না? না, পুকুর ভর্তি হবে মানে না। পুকুর এরকম দেখছি খালি যাদের রয়েছে পুরো ফাঁকা। বর্ষা আসবে, বর্ষা হলেই তখন তখন পুরো ফুল হয়ে যাবে। যখন অতিরিক্ত ফুল হয়ে যাবে তখন আমাদের পাইপ দিয়ে ওখানটায় বার করে দেওয়া হয়, তখন ওখানেও খালে তো চলে যায়। আচ্ছা আচ্ছা, তাও তো মোটামুটি 1 মাস লাগবে বৃষ্টিতে। হ্যাঁ, বৃষ্টি যখন হবে, উপরওয়ালা যখন দেবে তখনই ভর্তি হবে, এছাড়া তো আর হবে না। 1 মাস লাগবে ভর্তি হতে। 1 মাস হোক, 1.5 আর তো মাস হোক। বিশাল বড় পুকুর। হ্যাঁ, গভীর আছে, গভীর পুকুরটা পুকুর। খুলেছি, এই রিসেন্টলি পুকুরটা খোলা শেষ হলো। ও আচ্ছা, খোলা শেষ হলো, ওই মাটি বাড়িতে দিয়েছেন? হ্যাঁ, এই নতুন বাড়ি হচ্ছে আমার। আচ্ছা। এখানে বাড়ি হচ্ছে, ওই বাড়িটা আবার আমাদের। এইখানকার মানুষের কি প্রধান কাজকর্ম চাষবাস করে না ওই মাছ? চাষ করে, মাছ, সবজি, সব রকম চাষ করে। চাষ এদিকে কি চাষ হয়? এখানটায় ওই সবজি হচ্ছে ঝিঙ্গা, উচ্ছে, পটল, আলু, পেঁয়াজ, এইসব চাষ হচ্ছে। কারণ নোনা জল ঢুকে গেলে তো এই অংশগুলো তো চাষ হবে না। না, নোনা জল ঢুকে গেলে তো এসব কোনো চাষ হবে না। একবার তো অনেক দিন আগে ঢুকে গেছিলো, হ্যাঁ। ঢুকে যাওয়ার পরে আর কোনো চাষ হয়েছিল না। তারপরে কত বছর বন্ধ ছিল চাষ? এই ম্যাক্সিমাম 3 বছর বন্ধ ছিল চাষ। 3 বছর চাষ বন্ধ ছিল? মানে একবার নোনা জল ঢুকে গেলে 3 বছর জমির যা অবস্থা হয় 3 বছর চাষ বন্ধ? 3 বছর বন্ধ ছিল। এখন কি স্নানে যাচ্ছেন? এখন এই যে স্নান করবো, এই যে এসছি। আচ্ছা ঠিক আছে, করেন, আসি তাহলে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আরেকটা ফুল চোখে পড়লো। ও হো, কাটা রয়েছে এটায়। আমি তো হাত দিয়েছি বুঝতে পারিনি এটা কাটা রয়েছে।
সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কাটা রয়েছে, খুব সুন্দর কিন্তু। আর এর ফল হচ্ছে এটা। তো এখানে প্রচুর এরকম রয়েছে সুন্দরবনের। আসলে সত্যি সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের জন্য, তবে সুন্দরবনের সুন্দর প্রকৃতিও এই প্রকৃতির কারণেও নাম হয়েছে এটা বলা যায়। তার কারণ সুন্দরবনের এত সুন্দর প্রকৃতি, আপনি মুগ্ধ হবেন আসলে। আর প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্য সুন্দরবন একটা ঘোরার পারফেক্ট জায়গা। এই দেখুন নাগালের মধ্যে খেজুর গাছ, আর কত খেজুর হয়ে রয়েছে। আমার মনে হচ্ছে এগুলো খাওয়া গেলেও যেতে পারে। এটা কি খাওয়া যাবে? কসকস রয়েছে, খাওয়া যাবে না। কসকস রয়েছে, আর এগুলো শুকিয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে, এ তো খাওয়া যাবেই না। আমার ডান দিকে রয়েছে পানের বরজ, বড় একটা পানের বরজ। আর পানের বরজের মানে সরাসরি সূর্যের আলো পড়লে ক্ষতি, ওর জন্য চাপা দেওয়া রয়েছে উপরে। আর পান বেশ বড় বড় হয়েছে, যদি একটা নেওয়া যেত বেশ ভালো হতো এখান থেকে। পাতাগুলো একদম পুরো ফ্রেশ, যেহেতু এটা খাওয়ার কাজেই লাগে, ওই জন্য মানে কোনো রকম ধুলোও নেই ওর উপরে, এটা দিয়ে ঘিরে দেওয়ার জন্যে। আর আমি হাঁটছি এখন পুরো আলের ওপর দিয়ে। আল মানে এখানে সবে ধান কেটেছে। দূরে কিছু মানুষ একসঙ্গে বসে আছে গাছের নিচে, চারিদিকে একদম খা খা রোদ, এবং গাছের নিচের ওইটুকু ছায়া, আর ছায়ার কারণে ওইখানে অনেক মানুষ বসে আছে। এবার কি করছে আমি সেটা দেখার জন্য ওখানে যাচ্ছি। কোনো কাজ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। আমার সামনে দুটো খেজুর গাছ রয়েছে, একটা বাঁদিকেটা দেখুন গাঢ় হলুদ, আর এটা পুরো লালচে হয়ে গেছে, এটা পেকে গেছে। এবার ওই পাকা খেজুর দেখি নিচে পাওয়া যায় নাকি। নীল চুলে পাবে? কি করছে দেখি ওখানে। দূর থেকে কিন্তু ওনারা গান করছে, আদিবাসীরা তাদের নিজস্ব গান করছে। সেই গান শুনে আমি এদিকে আসলাম। এখানে বসে সবাই দেখুন, গান গান ও আচ্ছা। এটা কি ভাষায় কথা বললেন? এটা কি ভাষা? আদিবাসী সম্প্রদায় আপনি বলেছেন, এখানে কি বললেন বাবা? আমার তোমাদের আদিবাসী আমার জানি। এই তোমরা যে গানটা করছিলে, একটু গানটা করো না। আমাদের এক মিনিট আমি কি বলছি শোনো বাবা। এই মিলাই ঠিক ওই তো আমাকে আপে 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 পুলিশ ওইপে বাবা নিজেদের মধ্যে কোনো ভাষায় কথা বল। কলকাতায় বনগা বনগা বনগা, কলকাতায় বনগা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা হচ্ছে আদিবাসী হ্যাঁ। সাঁওতাল। আচ্ছা আচ্ছা, কি না বলুন আমি কি করে জানবো? আপনি যেটা বলবেন সেটাই। না সাঁওতাল না, আদিবাসী। আদিবাসী সাঁওতাল। তুই বেশি বলছিস তুই। না বেশি বলিনি, বেশি আমি বলবে না, জিজ্ঞাসা পুরো করছি চলে গেছে। বাবা এ ভাইদের কি আর একে বল। আপনারা কি কাজ হয়ে গেছে? কাজ থেকে বাড়ি ফিরছেন? তাই না, আমাদের একটা আমাদের আচ্ছা আমি গান গাচ্ছি হ্যাঁ হ্যাঁ করো করো। বুড়ো হ্যাঁ আরে আর তুই কে গেছিল কাঞ্চন বাবু মুলক ছিল ভালো এবে হইল রে বাবু মুসুনু মানা বেমানা কদম দোষ হন্তি হে মুলকে তো রে বাবু হালাকে মারিল। এটা কি? এটা এটা গানের মধ্যেই করে এরকম? হ্যাঁ গানের মানে গানের একটা গানের সাথে এটা করে? আচ্ছা কলকুলটা হয় মানে আগে ছিল কাঞ্চন বাবু আচ্ছা, ভালো আচ্ছা। ছিল বলছি ছিল কাঞ্চন বাবু মুলকু ছিল ভালো। আপনাদের কোনো অনুষ্ঠান হচ্ছিল এখানে? আমাদের বাড়ি অনেক দূর বাবু। না না বলছি এখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল? হ্যাঁ, এখানে অনুষ্ঠান হয়েছে ও, হারিয়ার আমাদের বাড়ি না হারিয়ার গন্ধ তো বেরোচ্ছে, হারিয়ার গন্ধ তো বেরোচ্ছে। হ্যাঁ রে গন্ধ আছে আছে আর আছে আর আড়ে খাচ্ছি মদ খাচ্ছি। খাওয়া হয়ে গেছে? আছে আর না বেঁচে সব শেষ? বেঁচে আছে কিছু না সব শেষ? না না বেঁচে আছে বেঁচে আছে। কই হারিয়া কই? হাড়ি এখানে আসছে না।
গন্ধ তো ভালোই বেরোচ্ছে। মদ এসছে, মদ খেয়ে চলে গেল। ও আচ্ছা আচ্ছা, কি অনুষ্ঠান ছিল, কি অনুষ্ঠান ছিল? হ্যাঁ, সমদানি মেল, সমদানি মেল হলো। সমদারির মেল। হ্যাঁ আচ্ছা, বিয়ে হলো নাকি? হ্যাঁ, বিয়ে না, তাহলে? বিয়ে আগে হয়েছে, সমদানি মেল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কার কার ওই বড় চুল পড়ছে কার? ওই যে, ওই যে। ও আমার মেয়ে, ওইটা, ওইটা। ও, এই দেখুন কত বড় চুল। আমার সমদানি, ওই যে, ও সমদারি, সমদারি মানে কি সই সই সখী? ওই যে, ওই যে। ও আপনার সমদারি মানে আপনার ছেলের আর ওনার মেয়ে বিয়ে হয়েছে? ও ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি মেদিনীপুরে? হ্যাঁ, মেদিনীপুর জেলা, কিন্তু বাড়ি ওটা দূর। ও, বিয়ের পরে এটা কি অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান? ওই জন্য সবাই মিলে একদম যে আদিবাসী মহিলারা সবাই মিলে এখানে আচ্ছা মদ বাবু, পান করা হয়েছে, খেয়ে দিয়ে মোটামুটি সবাই। আমি ওই বড় চুল পড়াটা দেখাচ্ছি, দেখুন কত বড় চুল। চুল দিয়ে খোপা খোপা কি বেড়ে গেল নাকি এতে? কি আছে চুল আছে না আছে তোমরা ও, আর মাথায় মাথায় এটা দিয়েছেন কেন, এই সিঁদুর দিয়ে এটা? আজকে সন্ধি মেল হয়ে গেল। সন্ধি মেল। ও আপনারা আর আমি ছেলের বা ছেলের মা? ছেলের মা ও, ওই জন্য দুজনের মাথায় এরকম দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গাদিতে নিয়েছে মানে সন্ধি হয়ে গেল। সন্ধি হয়ে গেল আচ্ছা, বিয়ে হয়ে গেছে আগে? সন্ধি হলো হলো সন্ধি মেল হলো, এটা একটা নতুন নিয়ম বিয়ের। হ্যাঁ বিয়ের পরে ছেলের মা মেয়ের মা সই হয়ে যায় বা সন্ধি মেল হয়ে যায়, এটা আপনাদের আদিবাসী সম্প্রদায়ের নতুন নিয়ম। আর ওই আনন্দেই মনে হয় একটু পান ঠান করা হচ্ছিল। কই হাড়ি আছে? আছে গ্রামে হাড়ি আছে চলো আছে? চলো চলো, কোথায়? এই যে আমাদের বাড়িতে আছে চলো, কত কত দূর? এই যে ও ঘরে এই তো এখানে, চলুন দেখি, চলুন 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 চলুন। আচ্ছা, বাখর মেশানো না বাখর ছাড়া? না বাখর বাখর না দিলে কি করি বাখর না দিলে নেশা হবে না নাকি? চলুন, বাখর আর কি নেশা হয়ে যায় এক ঢোক খাইলে হাড়ি নেশা হয়ে যায় এক ঢোক খাবো, নেশা হবে না? পর্যন্ত খাইলে তবে তো নেশা হয়ে যায় ও, তাহলে শরীর ঠান্ডা হবে তো এক ঢোক খেলে? আর চলুন চলুন, তাহলে হারিয়া খাই, চলুন চলুন চলুন। বেরে বড়র নেকল বানা সঙ্গে জিন্দা জিন্দা। ও, ভালো হচ্ছে ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, আরেকবার করুন, ভালো হচ্ছে। সীতায় জন্ম এনা অতন্য তম্পঞ্জ বাড়ায় বেরে বড়র নেকল বানা সঙ্গে জিন্দা জিন্দা। এর মানে কি, বাংলা মানে? না বাংলা বলতে পারো তুমি বুঝতে পারো বনেরও যে যেগুলো থাকে সেগুলো থেকে আমি ঘুরে বেড়াই। জন্ম হলো হ্যাঁ বেশি খেয়ে হ্যাঁ, বুঝতে পেরেছি, বেশি খেয়ে ফেলেছে বলছে। আচ্ছা চলুন, আমি যাই ওইদিকে। বাড়িতে হ্যাঁ চলো 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 চলো, বাড়িতে চলো, এই চলো বাড়িতে চলো। আমি যাচ্ছি আলের উপর দিয়ে হেঁটে হেঁটে ওনাদের বাড়িতে। ওনারা এখানে বেশ ভালোই মজা করছিলেন। সন্ধি মিল হয়ে গেল, মানে বেশ একটা ভালো বিষয়। এটা আদিবাসী সমাজের বিয়ের পরে হয়, যেটা আমার জানা ছিল না। যাই হোক, আজকে জানলাম পৃথিবীতে এরকম প্রচুর জিনিস রয়েছে আমরা জানি না। যা জানি তার থেকে অজানার সংখ্যা অনেক বেশি। আমি এত আদিবাসী গ্রামে গেছি, ঘুরেছি, তবে এই অনুষ্ঠানের কথা কিন্তু আমি জানিনি। আজকে প্রথম জানলাম এই অনুষ্ঠানের কথা, আর ওনারা আমাকে নিয়ে যাচ্ছেন ওনাদের গ্রামে। আর গ্রামে এটাই গ্রাম নাকি আপনাদের? ওটাই গ্রাম। চলুন চলুন চলুন, কোথায় হাড়িয়া পাওয়া যাবে চলুন, আমি খাবো কিন্তু। না, ওই জন্য তো এখানে এত উৎসাহী আমরা খাওয়ার জন্য, এই হচ্ছে ব্যাপার। দেখুন, চিনাই নদীর পাশেই বাড়ি, আর এটা হচ্ছে ফিশারি, নেট সেট দিয়ে রেখেছে। জোয়ার হলে এই পর্যন্ত জল আসে, এইদিকে আসে না জেনারেলি। জোয়ার হলে জল উঠে যায় অনেক, কাকিমা? জোয়ার হলে অনেকটা জল ওঠে? আচ্ছা, এটা হচ্ছে একটা বাড়ি, এবং ওনাদের বাড়ি হচ্ছে এরকম বাঁধের পাশেই এই আদিবাসী জনগোষ্ঠীর বসতি। এবং তারা দেখুন, পুরুষ মহিলা সবাই কিন্তু এখন দুপুরবেলা 2টো বাজে, সবাই বেশ মত্ত হয়ে রয়েছে। আমরা কিন্তু যাচ্ছি এখন হাড়িয়া খেতে। এবার হাড়িয়া খেয়ে দেখবো তার টেস্টটা কীরকম। তবে এখানে দেখুন, আদিবাসী গ্রামে যেমন পশুপালন হয়, শূকর পালনটা হয় এখানে। আর এই যে
এগুলো লঙ্কা গাছ, ভালো লঙ্কা হয়ে রয়েছে, গাছ ভর্তি লঙ্কা। এগুলো আপনারাই চাষ করেছেন? ও দেখুন কত লঙ্কা গাছ। এদিকে ধানের চাষ হয়েছে, ধানটা উঠে গেছে অবশ্য। আর এই হচ্ছে ওনাদের বাড়ি। ও আরও দূরে? ও হ্যাঁ 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 ওইটাতে। আর এইখানে দেখুন পুরো মাটির বাড়ি, মাঝখানে ওই বাঁশের চাঁচ দেওয়া, ওপরে সোলার প্যানেল দেওয়া। আচ্ছা ইলেকট্রিসিটি এসছে এদিকে, এটা বেশ ভালো। উপরে একটা ঘুড়ি উঠছে দেখুন, পুরো একটা প্রজাপতি ঘুড়ি। ও আর এই যে এইরকম রাস্তা, পথটা শুধু দেখুন, পাশে হাঁস রয়েছে, হাঁসগুলো অবশ্য নেট দিয়ে ঘিরে রেখেছে। আর কত বড় বড় লম্বা লম্বা ঘাস, কত হাঁস পুরো ঘেরা। এই দেখুন সুন্দর। আর ওনারা কথা বলছে কিন্তু ওনাদের ভাষায়, ওনাদের ভাষায় কথা বলছেন। কি আমি বুঝতে পারছি না ভাষা। যাই হোক আমি ভাষা বুঝতে পারছি না, বুঝে কাজও নেই। এখানে যাই দেখি, হাড়িয়া খেতে আসলাম আর এখানে বসে বসে আগে থেকেই খাচ্ছে, না ডেকে খাচ্ছে। আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম। হ্যাঁ খাওয়া কমপ্লিট? কেমন লাগছে? এখনো হয়নি, বাকি আছে। দেখুন কত ভালো মানুষগুলো এখানে আমাদের জোর করে ডাকছে। আপনাদের বাড়ি অনুষ্ঠান হলো আজকে? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে দেখুন ওপরে দেওয়া পুরো খড়, আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হলে কি করব না, এটা ডুবে গেছিল, তার পেশা ইয়ের ঘর। ও আচ্ছা আচ্ছা, তারপরে এই দেখুন এইখানে অনুষ্ঠান পালন হচ্ছে ওনাদের। পা ধুয়ে দিতে হয়? হ্যাঁ এটা একসাথে পা করে রেখেছেন? দুবেয়ান, এটা দুবেয়ান। দুবেয়ান, ছেলের মা আর মেয়ের মা? মেয়ের মা। ও এই দেখুন ছেলের মা আর মেয়ের মায়ের দেখুন ধুয়ে একসাথে। কি অবস্থা। কাটা যেতে পেন, কাটা যেতে পেন। ও একটা পা ধোয়া হলে অন্য পা। সরসর কাটা পেন, নো তেজ পিন সে। একটা অন্যরকম নিয়ম, এবং এই সমস্ত রীতি রেওয়াজ নিয়মই এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। এর জন্যই মানে বাংলা মানে এটাই, সারা জীবন সবাই ভালো থাকুক এবং আমাদের মধ্যে মিল থাকুক, নাকি? এটাই হচ্ছে বাংলা মানে। সিচুয়েশন থেকে বুঝলাম। ও হাতও ধুয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সবারই পা ধুয়ে দিতে হবে। যাই হোক, এর জন্যই ভারতবর্ষকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কত বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে একটা অনুষ্ঠান নিয়ে, বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য, কত বৈচিত্র্য রয়েছে দেখুন। হাড়িয়া চলে এসছে, এক বাটি হাড়িয়া। এদের হচ্ছে যে কোনো অনুষ্ঠানেই মূল বিষয় হচ্ছে হাড়িয়া। হাড়িয়াটাকে একদম শুভ জিনিস মানা হয় যে কোনো অনুষ্ঠানে, বিয়ে হোক বা পুজো হোক, আদিবাসীদের হাড়িয়া না হলে চলে না। খেয়ে দেখি কেমন গন্ধ, কেমন একটা বেরোচ্ছে। জানি না অবস্থা কিভাবে খারাপ হবে। তো আমরা হচ্ছে এই নাও একটু আছে খাবে। তো আমরা একসাথে বসেছি, এবার আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক। অ্যাকচুয়ালি বিভিন্ন রেসর্টে গেলে, দাদার রেসর্ট, মানুষগুলো কত ভালো দেখুন। ওনাদের বাড়িতে আজকে অনুষ্ঠান, ওর জন্য সবাইকে খাওয়ার অনুরোধ করছে। তবে আমরা তো এসছি অনেকজন ঘুরতে ঘুরতে, এতজন খাওয়া ঠিক হবে না। দেখুন সবাইকে খাওয়ার অনুরোধ করছে। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করবো, যে পণ জেনারেলি কি হয় অন্য সমাজের মধ্যে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িকে পণ দেওয়া হয়, আপনাদের থেকে উল্টো, মেয়ের বাড়ি থেকে
ছেলের বাড়ি থেকে মেয়ে ছেলের বাড়ি থেকে পণ যাবে মেয়ের বাড়িতে। সেটা হয় জেনারেলি, আপনাদের তো উল্টো। তোমাদের হ্যাঁ। তোমাদের বাঙালি মেনে বিয়ে করলে তোমাদের শ্বশুর বাড়ি থেকে চাট পাও না, হ্যাঁ না লও নি? হ্যাঁ, আর আপনাদের ঠিক উল্টো। আর আমাদের আগে থেকে পূর্বপুরুষ থেকে ওটা ছেলের বাড়ি থেকে পণ দেয়, মেয়েকে নিয়ে আসে। আগে মিলন লাগে। পূর্বপুরুষ থেকে করে আসছে হ্যাঁ, ওটা। বাহ। এটা আমাদের তবে পণ প্রথার বিরোধী সবাই, পণ প্রথার বিরোধী। এখন পণ উপলুপ্ত হয়ে গেছে। অবশ্যই পণ প্রথাকে আমি সাপোর্ট করি না, আমার চ্যানেলও সাপোর্ট করে না, এবং আপনারা যারা দেখছেন তারা কেউ সাপোর্ট করবেন না। আর এখানে পণ প্রথা বলতে শুধুমাত্র যে টাকা পয়সা এইসব কিছু না, তাই তো? জিনিসপত্র। টাকা পয়সা কি? টাকা পয়সা জিনিস দুটা, একটা আড়িয়া বাছুর লাগে, একটা মাই বাছুর লাগে, ও, একটা এড়ে বাছুর, একটা মেয়ে বাছুর, আর একটা ছাগল লাগে, ছাগল লাগে। আচ্ছা আচ্ছা, 17 হাত কাপড় 3টা লাগে, 17 হাত কাপড় 3টে, থেকে আছে। এগুলোই হচ্ছে পণ। এবারে বড়া একটা লাগে। বরাহ মানে শুকর। হ্যাঁ, আচ্ছা আর কিছুগুলা তার মধ্যে ঠোঙ্গাতে পাড়া আছে। ওটা আচ্ছা, শুকনো নিয়ে যাওয়া হয় টাকা পয়সা। ওহো, এখান থেকে তো নিয়ে যাবে না অত দূর। আবার এই যে এখানের 5 সেখানে 5, আমাদের গ্রাম থেকে 5 লোক আসবে, ওদের গ্রাম থেকে 5 বসবে। তারপরে সেটা এই যে গামছা মাথায়তে বেঁধে রাখে না, সাদা গামছা। আচ্ছা, আমার একটা কথা বা প্রশ্ন আছে। আমাদের যেমন হিন্দু ধর্মে বিয়ে হয় কি অনুষ্ঠান করে পুরোহিত বিয়ে দেয়, সিঁদুর পরিয়ে বিয়ে হয়ে গেল, পুরোহিত বিয়ে দেয়। হ্যাঁ। আপনাদের কি পুরোহিত বিয়ে দেয় না নিজে থেকেই হয়, নিজেরাই করে? না, আমাদের নিজে থেকে হয়। ওইটা গাছকে সাক্ষী রেখে? গাছে সাক্ষী রেখে ওটা দিয়ে হয়। আচ্ছা আচ্ছা। তো এদিকে তো শাল গাছ নেই, যেমন আপনার বাঁকুড়া মেদিনীপুর ওদিকে শাল গাছ পাওয়া যায় রয়েছে। কোথায়? জঙ্গলে পাওয়া যায়। এখানে কি জঙ্গল এখানে আছে? এখানে শাল গাছ পাওয়া যায় না, এখানে ফুল গাছ পাওয়া যায়, এই যে ফুল এখানে গাছ। দেখছো তো জলের ভাগটা বেশি। হ্যাঁ, তো কালকে দেখছিলাম একটা জায়গায় গিয়ে, আর ওখানে শাল গাছ হয় পাথরে লাগে। গাব গাছে পুজো করছে ওরা। ওই কোন জায়গাটা জানো ওইদিকে? গাছ গাছে সেগুলো পুজো করছে কেন? সেখানে একটা কালকে- শালি পূজা হয়, গড়াম ও, পূজা হয়, ও আচ্ছা আচ্ছা, ওর জন্য। সেখানে শাল গাছের নিচে হয়। আর এটাই হচ্ছে আপনাদের রীতি। ঠিক আছে, আপনাদের কাজকর্ম করেন, আর ডিস্টার্ব করবো না। আর এনি অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এখানে এরা খেলছে ক্রিকেট। মাদল নিয়ে চলে এসছে, আর আমি মাদল বাজাবো, এখন মাদল বাজাবো। একদম ভালো ডান হাত দিয়ে। এটা কি মাথায় মাথায় দিতে হবে? আমার মনে হচ্ছে এইটা থাকবে ডান দিকে। তাঙ্গিদের কেন আইছো নি তো? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজেশটাও গলায় ঝুলিয়ে নিয়েছে। এটার নাম কি? কিন্তু বিশাল ভারী এখানে। আচ্ছা, মানে মাদল ভালোই আমরা লাগছে কিন্তু এই বলতে দড়িটা। বলেছি, মাদল বাজে দেখুন। মাটি না? সেই মাদল এনারা বাজাবেন এখন। রাখবো কোথায় এটা? দারুণ। এবার এই দাদা বাজাবেন দেখুন। এবার এই মাদল বাজিয়ে তাই নাচ গান হবে। এটা কি পুরো মাটির তৈরি? খোলটা পুরো মাটির, আর এদিকে মনে হয় মোষের চামড়া। মোষের চামড়া তাহলে? মোটা হবে। ও, এটা হচ্ছে কি বলে আর এই পাশেরটা কি? এটাও মাটি। ছাগল গরু এগুলো? ও, ছাগল ঠাগলের চামড়া, গাপ লাগানো আছে। গাব। মোষের চামড়া হলে আরো বেশি হতো। এদিকে বাজছে মাদল, এদিকে নাচ করছে দেখুন। দারুণ সুন্দর, কিন্তু এভাবেই নৃত্য করার মাধ্যমে পুরো অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে এরাও নাচ শুরু করে দিয়েছে। আর তার সাথে যোগ দিয়েছে আমাদের সীমান্ত দা। আমার
আমাকে নাচে আহ্বান করলো, তবে নাচটা সাধারণ অসুবিধা হবে না করতে আশা করা যায়। আদিবাসী অনুষ্ঠান চলছে, এই মানুষগুলো এখনো পর্যন্ত চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে আমাদের যেতে হবে, টোটো একটা বলা ছিল, রিজার্ভ করা ছিল, সময় অনেকটা হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। ওর জন্যই আমাদের বারে বারে ফোন করছে, আমাদের চলে যেতে হবে, কারণ এখান থেকে অনেকটা দূর আমাদের যেতে হবে এখন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, জয় কিষান।